প্রিয় দেশবাসী, এই দেশে করোনার সময় থেকে মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে। অতি দরিদ্র মানুষ, ধূপা নাপিত, কামার কুমার, জেলে তাঁতি, অতি দরিদ্র কৃষক, তারা আজ ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছে। সেগুলো তারা শোধ করতে পারতেছে না। এক জায়গার থেকে ঋণ আনে আবার আর এক জায়গা দিচ্ছে, আর এক জায়গাতে আনে আর এক জায়গা দিচ্ছে। তারা দাবড়ের পর রয়েছে। ঋণ করা ভালো না, ঋণ করলে দুঃখ বাড়ে। এই ঋণ শোধ করে কীভাবে তারা ভালোর দিকে যাবে, অর্থনৈতিক সংকট কেটে ঘুরে দাঁড়াতে পারে, সেইটে আমাদের থিসিস করে বাইর করতে হবে। তা আমি কিছু গবেষণা করছি। আমি গবেষক কবি আবুল খায়ের। আর এই দেশের বিশেষ করে নির্বাচনটা ফেয়ার নির্বাচন হতে হবে, ঘুষ চলবে না, সেই কৌশল সিস্টেমে ফেলা দেব। জায়গা 10,000 কোটি টাকা খরচ হবে, সে জায়গায় আমার 10 লক্ষ টাকায় হয়ে যাবে। হ্যাঁ, এই কম্পিউটারের মাধ্যমে, নেটের মাধ্যমে কোনভাবে কি করব না করব সেটা আমার চিন্তা ভাবনা গবেষণা আছে। টাকা বেশি লাগবে না এবং সব শ্রেণীর লোকেরা ভোট দিয়ে নির্বাচন করবে, সেটা সবার গ্রহণযোগ্য হবে। আর দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। যারা এমপি হবে তারা ওয়াদা করে বুঝে সুঝে ঢুকবে। যদি রাজস্ব টাকা, দেশের জনগণের টাকা আত্মসাৎ করে 5 বছরের জেল হবে, 2 কোটি টাকা জরিমানা, অনাদায়ী 6 বছর বা 7 বছরের জেল হবে। যদি রাজি থাকো আসো, কোনো টাকা মারিয়ে খাওয়ার সুযোগ থাকবে না, সেইভাবে নির্বাচন দিতে হবে। আর টাকা দিয়ে ভোট কেনার সুযোগও থাকবে না। দেশে কোনো রাজনীতি থাকবে না। রাজনীতি করতে করতে দেশ ধ্বংস হয়ে যায়। এক সরকার আসে, এক দল আসে ক্ষমতায়, কয় দল একত্রিত হয়ে আবার তাদের নামাবে, সেই চেষ্টা থাকে। এই সুযোগ আর থাকবে না। সব দল রেজিস্ট্রেশন বাদ দিয়ে, রাজনীতি বাদ দিয়ে সব দলের থেকে লোক করবে, নির্বাচিত হবে। তারা দেশ চালাবে। কোন কায়দায় কী করলে ভালো হয় সেটা আমি পরে বলবো আবার। আসসালামু আলাইকুম।